দেশে বর্তমানে বিদ্যুতের উৎপাদন 16,500 মেগাওয়াট, যেখানে চাহিদা রয়েছে 18,000 মেগাওয়াট। এ তথ্য জানিয়ে জ্বালানি উপদেষ্টা বলেছেন, লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা হবে। তবে শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং দেবার নির্দেশ দিয়েছেন তিনি। বরিশাল ও খুলনা অঞ্চলে ব্ল্যাকআউটের কারণ বের করতে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। তদন্ত কমিটি গ্রিড বিপর্যয়ের কারণ নির্ণয়, গ্রিড বিপর্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় নির্ধারণ করবে। কমিটিকে আগামী 7 কর্মদিবসের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এছাড়া ভবিষ্যতে গ্রিড বিপর্যয় পরিহারের লক্ষ্যে সুপারিশ দেবে কমিটি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই কমিটির যে কার্যপরিধি হবে গ্রিড বিপর্যয়ের কারণ নির্ণয়, গ্রিড বিপর্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় নির্ধারণ, ভবিষ্যতে গ্রিড বিপর্যয় পরিহারের লক্ষ্যে সুপারিশ প্রদান। কমিটির প্রয়োজনে এক বা একাধিক সদস্যকে প্রয়োগ করতে পারবে এবং কমিটি আগামী 7 কর্মদিবসের মধ্যে, কারণ ওনারা হয়তো ফিল্ডে যাবেন, খুলনাতে বরিশালে যাবেন, কমিটি আগামী 7 দিবসের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন দেবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ তদন্ত শুরু করেছে দুদক। সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। এদিকে আগামী 15 দিনের মধ্যে 2 উপদেষ্টার এপিএস এবং পিওর দুর্নীতির তদন্ত ও গ্রেফতারের জন্য দুদকের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। আগামীতে সকল ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ও প্রধান উপদেষ্টার রোডম্যাপ অনুযায়ী নির্বাচন চেয়েছে জামাতে ইসলামী। সিসি ক্যামেরার জন্য ইউরোপীয় ইউনিয়নের সহায়তাও চেয়েছে দলটি। মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের হাই কমিশনার মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব দাবি জানানো হয়। এতে জামাতের পক্ষে নেতৃত্ব দেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠক শেষে তিনি বলেন, গণতন্ত্র, সংখ্যালঘু ও নারী বিষয়ে জামাতের অবস্থান ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছেন তারা। প্রত্যেকটি বুথে ইলেকশনে সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে আমরা এটা প্রস্তাব করেছি, তারা এই প্রস্তাবকে এনকারেজ করেছে। রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণের ব্যাপারে আমাদের সমর্থন, আমরা বলছি এক্ষেত্রে আমরা খুবই উদার। আমাদের মহিলা পার্লামেন্ট মেম্বার ছিল, এখন আমাদের দলের 43% মহিলা সদস্য আছে। আমরা বলেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা যে লাইন দিয়েছেন টাইম লাইন নির্বাচনের ব্যাপারে, আমরা সেটাকে সমর্থন করি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্ট IDEA। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের উপর জোর দিয়েছে প্রতিষ্ঠানটি। সকালে IDEA এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডিরেক্টর লিনা রিখিলা তমাং প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এসব কথা বলেন। তিনি জানান, CACর সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সংস্কার বিষয়ে অগ্রগতিও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বর্তমান কমিশনের দায়িত্ব জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের আয়োজন করা। এর মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলেও আশা করেন লিনা রিখিলা তমাং। Public expectation now is that these new elections will be free, fair, credible, but also representative, inclusive, and will then pave the way for the really transformative reforms and basically resetting, as the saying goes here, resetting Bangladesh's democracy.